আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মনিরুল ইসলাম। এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের তিনটা ব্রেকিং নিউজ আপনাদের সাথে শেয়ার করার জন্য লাইভে আসলাম। নাম্বার এক, আমেরিকা ইসরায়েলের সকল পরিকল্পনা ব্যর্থ করে দিয়ে ইরানের পাশে দাঁড়ালো পাকিস্তান। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, ইরানের পাশে এই মুহূর্তে শক্ত ডাল হয়ে দাঁড়িয়েছে পাকিস্তান। নাম্বার দুই, ওপেক থেকে বেরিয়ে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। নাম্বার তিন, শুধু ওপেক নয়, ওআইসি থেকেও বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। এখন 2 থেকে 3 মিনিটে এই ব্রেকিং নিউজ তিনটা সম্পর্কে আপনাদের সাথে একটু আলোচনা করব। আমি শেষেরটা দিয়েই শুরু করতেছি। শেষেরটা হলো ওআইসি থেকে বেরিয়ে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। ওআইসিটা কি? ওআইসি হলো সারা পৃথিবীতে মুসলিম দেশগুলোর একটি জোট। আর এই ওআইসিটা কেন তৈরি হয়েছিল? ওআইসিটা গঠন করা হয়েছিল মধ্যপ্রাচ্যে ইসরায়েলের হাত থেকে মুসলিম বিশ্বকে রক্ষা করার জন্য। অর্থাৎ কোনো কারণে যদি ইসরায়েল মধ্যপ্রাচ্যের কোনো দেশে হামলা করে বা কোনো দেশ দখল করতে চায়, তাহলে সবগুলা মুসলিম দেশ বা এই ওআইসি মিলে ইসরায়েলকে প্রতিহত করা হবে। বিষয়টা ছিল এরকম। কিন্তু এখন কি সেটা হচ্ছে? হচ্ছে না। ইসরায়েল একটা একটা করে দেশ ধরতেছে, আর একটা একটা করে দেশের একটু একটু করে জায়গা দখল করতেছে এবং একটার পর একটা দেশের সাথে যুদ্ধ করে যাচ্ছে। ওআইসি কিন্তু কোনোভাবেই এগিয়ে আসতেছে না, শুধু নিন্দা প্রস্তাব বাদে। কিন্তু তারপরেও মুসলমানদের যে একটা জোট ছিল, এই জোটটা কিন্তু সারা পৃথিবীর মানুষ জানতো বা পশ্চিমা বিশ্ব জানতো যে ওআইসি যদি খেপে যায় তাহলে ইসরায়েলের রক্ষা থাকবে না। এটা কিন্তু তাদের মনের ভিতরে একটু হলেও ভয় ছিল। আর সেই ওআইসি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিল সংযুক্ত আরব আমিরাত। এটা কি জন্য দিল, কেন দিল, বিস্তারিত সে এখনো বলে নাই। 2 নম্বর ব্রেকিং নিউজ, শুধু ওআইসি না, ওপেক থেকেও বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। ওপেকটা কি? ওপেক হলো মধ্যপ্রাচ্যের তেল উৎপাদনকারী দেশগুলোর একটি জোট। অর্থাৎ এই জোটটা তৈরি হয়েছিল এই কারণে যে আমরা 10 থেকে 15টা দেশ মিলে যে তেল উৎপাদন করব, এই তেলগুলা আমরা নিজেরাই বসে একটা রেট ঠিক করে রাখবো, এই রেট মোতাবেক সারা পৃথিবীতে বিক্রি করব। আপনি যদি এই ওআইসি সদস্য হয়ে থাকেন, তাহলে নিজের ইচ্ছা মতো বেশি করে তেল উৎপাদনও করতে পারবেন না, আবার নিজের ইচ্ছা মতো তেল বাহিরে বিক্রি করতে পারবেন না, দামও বাড়াতে পারবেন না। তাহলে এই ওপেক থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা কেন দিল সংযুক্ত আরব আমিরাত? আপনারা তো জানেন, ইরান এবং আমেরিকার ভিতরে এই মুহূর্তে যে যুদ্ধ চলতেছে, এই যুদ্ধে আমেরিকা এবং ইসরায়েল খুব চাপে আছে। কিভাবে চাপে আছে? মধ্যপ্রাচ্যের তেল আমেরিকা, ইসরায়েল এবং পশ্চিমা বিশ্ব নিতে পারতেছে না। কেন নিতে পারতেছে না? ইরান হরমুজ প্রণালী বন্ধ করে রেখেছে। আর এই হরমুজ প্রণালী বন্ধ করে রাখার কারণে মধ্যপ্রাচ্যের কোনো তেল পশ্চিমা বিশ্বে পৌঁছাতে পারছে না, যার কারণে ওই সমস্ত দেশে তেলের জন্য একদম হাহাকার তৈরি হয়ে গেছে। তেলের দাম একদম আকাশচুম্বী। এখন সংযুক্ত আরব আমিরাত হলো ইসরায়েল আমেরিকার একদম পরম বন্ধু। আমেরিকা ইসরায়েল মিলে এখন দুবাইকে এমন বুদ্ধি দিছে যে তোমরা ওপেক থেকে বেরিয়ে আসো, বেরিয়ে এসে নিজের ইচ্ছা মতো তেল উৎপাদন করো আর আমাদের দেশে বিক্রি করো, তাতে তোমার লাভ। মুসলিম বিশ্বে কি হলো না হলো ওটা দেখার বিষয় নাই, কিন্তু এই বুদ্ধি যখন আমেরিকা ইসরায়েল সৌদি দুবাইকে দিছে, দুবাই একদম গিলা ফেলাইছে, বুদ্ধি গিলা ফেলাইছে। এখন সে ওপেক থেকে বেরিয়ে যাবে, ওপেক থেকে বেরিয়ে গিয়ে নিজের ইচ্ছা মতো তেল উৎপাদন করবে, আমেরিকা ইসরায়েল এবং পশ্চিমা বিশ্বে সাপ্লাই করবে। এটা হলো মূল কারণ। কিন্তু প্রশ্ন হলো একটাই, যেখানে মধ্যপ্রাচ্যে বিধর্মী আর ধর্মী, ইসলাম এবং খ্রিস্টানের সাথে যুদ্ধ হইতেছে, এই মুহূর্তে তুমি মুসলমানের পাশে না দাঁড়িয়ে, ইরানের পক্ষে না থেকে, সৌদি আরবের পক্ষে না থেকে তুমি কি জন্য ওই আমেরিকার পক্ষে গেলা? কারণ একটাই, সংযুক্ত আরব আমিরাত কোনোদিনও মুসলমানের স্বার্থ রক্ষা করে চলে না। তাদের নড়াচড়া, তাদের চলাফেরা, তাদের বন্ধুত্ব সব ইসরায়েল আমেরিকার সাথে। মুসলিমদের সাথে তাদের তেমন কোনো সম্পর্কই নাই। এখন আপনারা বলতে পারেন, এদেরকে তো আরো 50 বছর আগে ওআইসি থেকে বের করে দেওয়া উচিত ছিল। হ্যাঁ, এদেরকে আরো 50 বছর আগে ওআইসি থেকে বের করে দেওয়া উচিত ছিল, কিন্তু মুসলিম দেশগুলো চায়নি তাদের জোটটা ভাঙনের মুখে পড়ুক। নাইমা মার্সিতে কানা হওয়া ভালো, এইটা মনে করেও জোটটা তারা ধরে রেখেছিল। শেষমেশ আরব আমিরাত নিজেই ওআইসি থেকে বেরিয়ে ওই ইসরায়েল আমেরিকার জোটে ঢুকে যাচ্ছে। এখন আপনি বলতে পারেন, সংযুক্ত আরব আমিরাত আসলে মুসলমানের প্রতিনিধিত্ব করে নাকি আমেরিকা, ইসরায়েল এই সমস্ত খ্রিস্টানের বা ইহুদিদের প্রতিনিধিত্ব করে? কমেন্টে জানাতে পারেন। আর এখন বলছি, পাকিস্তান কিভাবে ইরানের পাশে দাঁড়ালো। আপনারা তো জানেন, ইরান হরমুজ প্রণালী বন্ধ করে রেখেছে, আর হরমুজ প্রণালী পার হয়ে সামান্য একটু দূরেই আমেরিকা একবারে সাগরের মাঝ বরাবর জাহাজ দিয়ে ব্যারিকেড দিয়ে রেখেছে। কারণ ইরানের তেল যেন পৃথিবীর কোনো দেশেই বিক্রি করতে না পারে, এই সমুদ্রের ভিতর দিয়ে যেন আসতে না পারে। ইরান একটু হলেও মানকাচিবায় পড়ে গেছে, কোনো তেল বিক্রি করতে পারতেছে না। এখন ইরানের তো একটা বাঁচার বুদ্ধি লাগবে। এখন
ইরান যখন কোনো দেশের কাছে তার তেল বিক্রি করতে পারতেছে না, এই মুহূর্তে এগিয়ে এসেছে পাকিস্তান। পাকিস্তান কিন্তু আমেরিকার পরম বন্ধু, তারপরেও পাকিস্তান করছে কি, ইরানের সাথে পাকিস্তানের যে সীমান্ত ছিল সমস্ত দরজা খুলে দিছে। ইরান থেকে সড়ক যোগে পাকিস্তানের ভিতরে তেল আসবে এবং পাকিস্তানের করাচি বন্দর হোক আর অন্য যে কোনো বন্দর হোক, সেই বন্দর থেকে সেই তেল অন্য দেশে বিক্রি হবে। এখন আমেরিকা হয়তো নদী পথে ব্যারিকেড দিয়ে রাখতে পারছে, কিন্তু সীমান্তের ভিতরে ঢুকে, মানে দেশের ভিতরে ঢুকে, পাকিস্তানের বর্ডারের ভিতরে ঢুকে তো আর বর্ডার ব্যারিকেড দিতে পারতেছে না। এখন ইরানের সমস্ত তেল পাকিস্তানের ভিতর দিয়ে পাকিস্তানের বন্দর হয়ে বিক্রি করবে। এটা কিন্তু ইরানের জন্য পাকিস্তানের বিশাল ছাড়। আর এই সাহসটা পাকিস্তান পাইছে শুধুমাত্র চীনের কারণে। কারণ চীন বলছে, যেহেতু ইরান আমাদের বন্ধু দেশ, তুমি আমাদের বন্ধু দেশ, আর আমাদের বন্ধু দেশ ইরান বিপদে থাকবে আর তুমি তার প্রতিবেশী হয়ে চুপ করে বসে থাকবে, এটা হতে পারে না। তুমি ইরানকে রাস্তা দাও তোমার দেশের উপর দিয়ে, সে যেন তেল বিক্রি করতে পারে। যার কারণে পাকিস্তান তার দেশের সমস্ত দরজা ইরানের জন্য খুলে দিয়েছে। এখন আমেরিকা ব্যারিকেড দিয়ে কি লাভটা করতে পারলো? শুধু ব্যারিকেডটাই রয়ে গেল, তেল আর ওই নদী দিয়ে যাবে না, তেল এখন পাকিস্তানের ভিতর দিয়ে যাবে। এখন আমেরিকা পড়েছে মানকেসি পায়, যে ইরানকে ঠেকানোর জন্য সে সাগরের মাঝখান দিয়ে ব্যারিকেড দিয়ে দিল, আর সেই ইরানকে বাঁচানোর জন্য পাকিস্তান তার দেশের উপর দিয়ে ইরানকে রাস্তা করে দিল। বন্ধুরা ভালো থাকবেন, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।